আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। পবিত্র রমজানের 28তম দিবসে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা রমজানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। সামনে ঈদুল ফিতর এবং মুসলিম উম্মার জন্য এক আনন্দের দিন। কিন্তু অনেকেই ঈদের নামাজের সঠিক পদ্ধতি, তাকবীর, ঈদের সঠিক বিধিবিধান সম্পর্কে নিশ্চিত নন। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঈদের বেশ কিছু বিধিবিধান নিয়ে, কতটি তাকবীর রয়েছে এবং কিভাবে এই দিনের সুন্নতগুলো যথাযথ পালন করলে আমরা বেশি সওয়াব পেতে পারি। ঈদের সালাতে 12 তাকবীর দিতে হবে না 6 তাকবীর? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের প্রথম রাকাতে 7টি এবং দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর বলতেন। অন্য একটি বর্ণনা রয়েছে যে রুকুর তাকবীর 2টি এর মধ্যে ধরা হয়নি। তাই আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈদুল ফিতরের নামাজের প্রথম রাকাতে 7টি এবং দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর দেওয়া হবে, কিরাত পড়তে হবে। তাই একই কথা আমর বিন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণনা রয়েছে। এই বর্ণনাগুলি একে অপরকে শক্তিশালী করে এবং সম্মিলিতভাবে সহি বা বিশুদ্ধ হাদিস হিসাবে গণ্য হয়। তাই ঈদের সালাত 12 তাকবীর আদায় করাই সুন্নাহ। অনেক বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতে 12টি তাকবীর বলতেন। তবে কিভাবে 12 তাকবীর দিতে হবে? তাই প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার আগে 7টি তাকবীর দিতে হবে। তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার আগে 5টি তাকবীর দিতে হবে। এই পদ্ধতির প্রমাণ কি? ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক, বাইহাকি, তারপর দারাকুতনি, তাবারানি বিভিন্ন হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল উল্লেখ করা হয়েছে। তারপর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন যে 12 তাকবীরের হাদিসের চেয়ে উত্তম কোনো হাদিস পাওয়া যায়নি। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে ঈদের সালাতে অতিরিক্ত তাকবীর সম্পর্কে 12 তাকবীর হাদিসই সবচেয়ে বিশুদ্ধ। 4 বা 6 বা 9 তাকবীরের দলিল, কিছু হাদিসে 4, 6 বা 9 তাকবীরের কথা বলা হয়েছে, তবে এগুলোর সনদ হচ্ছে অত্যন্ত দুর্বল এবং যঈফ। জানাজার নামাজের মতো 4 তাকবীর এমন একটি বর্ণনা আছে, কিন্তু এটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত মতামত। তিনি এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসাবে বলেননি। তাই অধিকাংশ বিদ্বান আলেম ওলামারা এই বর্ণনাকে যঈফ বলেছেন। তাই 6 তাকবীরের বিষয়ে কোনো নির্ভরযোগ্য সহিহ হাদিস পাওয়া যায় না এবং 9 তাকবীরের বর্ণনাটি অত্যন্ত দুর্বল। তাই সর্বাধিক গ্রহণযোগ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ও 5 মোট 12 তাকবীর দিয়েছেন, যা সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসে এসেছে। তারপর 4 খলিফা, অধিকাংশ সাহাবী, তাবেঈ, ইমামগণ এবং 12 তাকবীরের পক্ষে ছিলেন। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 2 প্রধান শিষ্যও 12 তাকবীরের উপর আমল করতেন। তাই সঠিক ও নির্ভরযোগ্য হাদিস অনুযায়ী ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর 12টি হওয়া উচিত। প্রথম রাকাতে 7 এবং দ্বিতীয় রাকাতে 5। তো 6 তাকবীরের ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। তাই বিতর্কিত মতামত বাদ দিয়ে নিশ্চিত ও নির্ভরযোগ্য হাদিস অনুযায়ী আমাদের আমল করাই উচিত। তারপর ঈদের নামাজের কিরাত। ঈদের নামাজে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে একটি। তাই এই নামাজের বিশেষ কিছু সুন্নত রয়েছে, যার মধ্যে অন্যতম হলো নির্দিষ্ট কিরাত পাঠ করা। হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে ঈদের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নির্দিষ্ট সূরা পাঠ করতেন, যা অনুসরণ করাই আমাদের উত্তম এবং সুন্নাহ। তাই নির্দিষ্ট কিরাতের গুরুত্ব। ঈদের নামাজের কিরাত উচ্চ স্বরে পাঠ করা সুন্নত। প্রথম রাকাতে সূরা ফাতিহা, তারপর হচ্ছে সূরা কফ, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা কামার পাঠ করা হচ্ছে সুন্নাহ। তারপর হাদিস থেকে জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত এই সূরাগুলো পাঠ করতেন। তারপর অন্যদিকে কিছু হাদিসে এসেছে যে তিনি ঈদের নামাজে প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা আল গাসিয়া পাঠ করতেন। এটা সুন্নত হিসাবে গ্রহণযোগ্য এবং সাহাবায়ে কেরামও এই আমল অনুসরণ করেছেন। ঈদ ও জুম্মা একই দিনে হলে কিরাত, যদি ঈদের দিন ও জুম্মার দিন একই দিনে হয়, তাহলে ঈদের নামাজ ও জুম্মার নামাজে একই কিরাত পড়া সুন্নত।
অর্থাৎ উভয় নামাজের প্রথম রাকাতে সূরা আল আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা আল গাসিয়া পড়া হচ্ছে সুন্নত হিসাবে বিবেচিত হয়। এই কিরাতে তাৎপর্য কী? প্রথম সূরা কাফ ও সূরা কামার উভয় সূরায় আখিরাত, পুনরুত্থান, আল্লাহর শক্তি এবং কিয়ামতের অবস্থা সম্পর্কে গভীর বার্তা দেওয়া হয়েছে। তারপর ঈদের দিন মুসলিমদের জন্য আত্মশুদ্ধির একটি বিশেষ সময়, তাই এই সূরাগুলি পাঠের মাধ্যমে মানুষ কিয়ামতের কথা স্মরণ করবে। তারপর সূরা আল আলা ও সূরা আল গাসিয়া এই সূরাগুলিতে আল্লাহর মহত্ব, তাওহীদ, তারপর কিয়ামতের অবস্থা এবং জান্নাত জাহান্নামের বিবরণ রয়েছে। তাই ঈদের দিনে মানুষ যেন আল্লাহর শুকরিয়া আদায় করে ও আখিরাতের কথা স্মরণ রাখে, সেজন্য এই সূরাগুলো উপযুক্ত। এবং ঈদের নামাজের কিরাত সম্পর্কে আমাদের জানা থাকা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুসরণে তা পালনের চেষ্টা করাই উচিত। ঈদের নামাজ শুধুমাত্র আনন্দের উপলক্ষ নয়, এটি আত্মশুদ্ধি, ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের একটি সুযোগ। তাই সুন্নাহ মোতাবেক কিরাত পড়ার মাধ্যমে আমাদের ঈদের নামাজ আরও সুন্দরভাবে আদায় করতে পারি। তারপর ঈদের নামাজের আগে ও পরে নামাজ। ঈদের নামাজের আগে ও পরে নামাজ। ঈদের নামাজের আগে ও পরে কোনো নফল নামাজ নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে এসে সরাসরি 2 রাকাত ঈদের নামাজ আদায় করতেন এবং এর আগে ও পরে কোনো নামাজ তিনি পড়তেন না। তবে ঈদের নামাজ যদি মসজিদে আদায় করতে হয় তাহলে বসার আগে তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নত। কারণ ঈদগাহ হচ্ছে মসজিদের হুকুমে কিনা তা নিয়ে কিছু মতভেদ রয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পর বাড়ি ফিরে 2 রাকাত নামাজ আদায় করতেন, যা অনেক আলেম চাস্তের নামাজ বলে মনে করতেন। সুতরাং সুন্নাহ অনুযায়ী ঈদের আগে বা পরে কোনো নির্দিষ্ট নামাজ নেই, তবে মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ হচ্ছে পড়া উত্তম। ঈদের খুতবা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা ঈদের নামাজের পর দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার খলিফাগণ সর্বদা ঈদের নামাজে আগে এবং খুতবা পরে দিয়েছেন। তাই বিভিন্ন হাদিস এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন প্রথমে নামাজ পড়তেন, তারপর তিনি দাঁড়িয়ে লোকদের উপদেশ দিতেন, ইসলামী নির্দেশনা দিতেন এবং প্রয়োজনে যুদ্ধ সংক্রান্ত আদেশও দিতেন। কিন্তু পরবর্তীকালে কিছু শাসক নামাজের আগে খুতবা দিতে শুরু করেন, যাতে লোকেরা তা শুনতে বাধ্য হয়। কিন্তু সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এ বিষয়ে প্রতিবাদ করেন এবং বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিবর্তন করা উচিত নয়। সুতরাং ঈদের খুতবা নামাজের পরে দেওয়াই সুন্নত এবং ইসলামী বিধানের অনুসরণ করা হচ্ছে আবশ্যক। তাই খুতবা গুরুত্বপূর্ণ হলেও এটি ঈদের নামাজের শর্ত নয়। তাই চাইলে কেউ খুতবা না শুনেও চলে যেতে পারে। তারপর হচ্ছে মিম্বরে চড়ে খুতবা দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলেফায়ে রাশিদিনের যুগে ঈদগাহে খুতবার জন্য মিম্বার ব্যবহার করা হতো না, তবে বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত দাঁড়িয়ে খুতবা দিতেন। তবে পরবর্তী সময়ে মারওয়ান ঈদের দিন মিম্বার ব্যবহার করেন এবং নামাজের আগে খুতবা দেন, যা সাহাবাগণ সুন্নাহ বিরুদ্ধ বলে প্রতিবাদ করেন। তবে কিছু হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় কিছু উঁচু স্থানে দাঁড়াতেন, যা থেকে অনুমান করা যায় যে উঁচু জায়গা বা মিম্বর ব্যবহারে নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই। অতএব মিম্বর ব্যবহার করা জায়েজ হলেও মূল সুন্নাহ হলো ঈদের খুতবা নামাজের পরে দেওয়া এবং সাধারণভাবে দাঁড়িয়ে দেওয়া। খুতবা কি দিয়ে শুরু করা উচিত? খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত খুতবা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতেন। এটি তার খুতবার নিয়মিত একটি পদ্ধতি ছিল। কোনো হাদিসে পাওয়া যায়নি যে তিনি ঈদের খুতবা তাকবীর দিয়ে শুরু করতেন। তাই খুতবা শুরু করার সুন্নতি পদ্ধতি হলো আল্লাহর প্রশংসা আলহাম দিয়ে শুরু করা। আরেকটি বিষয় হলো খুতবার মাঝে মাঝে তাকবীর বলা। ঈদের খুতবার মাঝে মাঝে তাকবীর পাঠ করা সম্পর্কে নির্ভরযোগ্য কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। এ বিষয়ে যে বর্ণনাগুলো এসেছে সেগুলো দুর্বল, দঈফ। তাই ঈদের খুতবাকে বিশেষভাবে তাকবীর দিয়ে বৈশিষ্ট্যপূর্ণ করা সুন্নত নয়। জুহরি রহমতুল্লাহ বর্ণনা করেন যে ঈদের দিন লোকেরা ঘর থেকে ঈদগাহ পর্যন্ত তাকবীর পড়তে থাকতো এবং ইমাম উপস্থিত হলে চুপ হয়ে যেত। এরপর ইমাম তাকবীর দিলে সবাই আবার তাকবীর দিত। তবে এখানে ইমাম তাকবীর দিলে বলতে নামাজ শুরুর তাকবীরে তাহরিমা বোঝানো হয়েছে, খুতবার ভেতরে তাকবীর নয়। সুতরাং খুতবার মাঝে তাকবীর দেওয়া বাধ্যতামূলক নয়, বরং ইমামদের জন্য সুন্নাহ অনুসারে খুতবা দেওয়াই হচ্ছে উত্তম। তারপর ঈদের খুতবা একটি না দুটি হবে। ঈদের খুতবা সম্পর্কে নির্ভরযোগ্য হাদিস
বিশ্লেষণ করলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মাত্র খুতবা দিতেন এবং সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসে স্পষ্টভাবে এক খুতবার উল্লেখ হয়েছে, যেখানে খুতবা শেষে তিনি মহিলাদের নসিহত করার জন্য আলাদা করে তাদের কাছে যান। কিছু বর্ণনায় ঈদের দুটি খুতবারও কথা আসলে তা জয়ীব দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। যেমন ইমাম নাওয়ী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঈদের খুতবা দুটি হওয়ার বিষয়ে কোনো সহিহ হাদিস নেই, তাই সুন্নত অনুসরণে ঈদের খুতবা একটি হওয়া উচিত। তারপর হচ্ছে ঈদের খুতবা শোনার গুরুত্ব। ঈদের খুতবা শোনা ওয়াজিব নয়, বরং সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার পরে বসা ও চলে যাওয়ার অনুমতি দিয়েছেন, তবে একজন মুমিনের উচিত হবে খুতবা শোনা, কারণ এতে অনেক উপদেশ কল্যাণ রয়েছে যা দুনিয়া ও আখেরাতে অনেক উপকারী। তারপর ঈদের আরেকটি আদব হলো ঈদের দিনে রাস্তা পরিবর্তন করা, কারণ রাস্তা পরিবর্তন করার ঈদের আরেকটি আদব হলো ঈদের দিনে রাস্তা পরিবর্তন করা। ঈদের দিনে রাস্তা পরিবর্তনের কারণ মসজিদে নববী থেকে মদিনায় ঈদের নামাজের জায়গা প্রায় 1000 হাত দূরে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে হাঁটিয়ে যেতেন এবং ফেরার সময় অন্য রাস্তা দিয়ে তিনি ফিরতেন। জাবের রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও একই কথা পাওয়া যায়। এই রাস্তা পরিবর্তনের কয়েকটি হিকমত রয়েছে। তা হলো ইসলামের প্রতীক স্পষ্ট করা, তারপর হলো দুই পথের সাক্ষ্য প্রতিষ্ঠা করা, তারপর মুনাফিক ও ইহুদিদের চুপ করানো, তারপর হচ্ছে পথের মানুষদের সালাম ও উপদেশ দেওয়া, তারপর হলো দান সাদকা করা বা আত্মীয়তা বজায় রাখা। এটি সুন্নত যা অনুকরণ করলে কল্যাণ পাওয়া যাবে। তারপর আরেকটি হলো ঈদের মুবারকবাদ। ইসলামের সুন্দর ঐতিহ্য হলো ঈদ শুধু আনন্দের দিন নয়, বরং এটি এক অপরের প্রতি ভালোবাসা, সম্প্রীতি ও দোয়ার দিন। আর ঈদের অন্যতম সৌন্দর্য হলো মুবারকবাদ দেওয়া, যা সাহাবীদের যুগ থেকেই প্রচলিত। তারা একে অপরকে বলতেন তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমাদের ও তোমাদের নেক আমল কবুল করুন। তাই সঠিক পদ্ধতি আজকের যুগে ঈদের শুভেচ্ছা বিভিন্নভাবে দেওয়া হয়, মুখে, বার্তায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে। তবে তা হতে হবে শরীয়তসম্মত। তবে এমন কোনো শব্দ ব্যবহার করা উচিত নয় যা ইসলামী সংস্কৃতি বহির্ভূত বা অন্য ধর্মের অনুকরণ হয়। তারপর হচ্ছে ঈদের নামাজের পর কোলাকুলি বা মুয়ানাকা করা। ইসলামে এটা বাধ্যতামূলক সুন্নত নয়, বরং এটি সামাজিক একটি রীতিনীতি, তাই এতে বাধ্যবাধকতা নেই। তাই আসুন ঈদের দিনে শুধু আনুষ্ঠানিক শুভেচ্ছায় সীমাবদ্ধ না থেকে প্রকৃত ভালোবাসা ও দোয়ার মাধ্যমে পরস্পরকে খুশি করি। তারপর হলো যদি জুম্মার দিন ঈদ হয় তাহলে ঈদের নামাজ আদায় করলে জুম্মার নামাজ বাধ্যতামূলক ওয়াজিব থাকে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে তিনি ছাড় দিয়েছেন। তবে যারা ইচ্ছুকরা জুম্মার নামাজ আদায় করতে পারে। ইমাম সাহেবের জন্য জুম্মার জামাত কায়েম করা সুন্নত, যেন যারা জুম্মা পড়তে চায় তারা তা আদায় করতে পারে। তবে যারা জুম্মা নামাজ পড়বে না তাদের জন্য জোহরের নামাজ পড়াই ফরজ, কারণ জোহরের নামাজ হলো একটি সময় নির্ভর ফরজ ইবাদত। যেমন ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আমল থেকে বোঝা যায় যে কেউ ঈদের দিন শুধু ঈদের নামাজ আদায় করতেন, তবে হয়তো তারা জোহরের নামাজ ঘরে পড়ে নিতেন। সুতরাং ঈদের দিনে জুম্মার বাধ্যবাধকতা শিথিল থাকলেও জোহরের নামাজ ত্যাগ করা যাবে না। তারপর ঈদের খুশি। ইসলামের একটি অপূর্ব দান। ঈদ মানে শুধু নতুন পোশাক, সুস্বাদু খাবার বা আনন্দ উৎসবের নয়, বরং এটি খুশি ও প্রকাশের একটি সুন্নত পদ্ধতি, যা আত্মার প্রশান্তি ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যম। আজকের ব্যস্ত জীবনে ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এই খুশি পরিবার, প্রতিবেশী ও সমাজের সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর ঈদের খুশি কিভাবে প্রকাশ করব? একবার কল্পনা করা যাক, এক দরিদ্র শিশু যার বাবা ঈদের দিনে নতুন জামা কিনতে অক্ষম, কিন্তু আপনি যদি তাকে একটা ছোট উপহার দেন তবে তার মুখের হাসি ঈদের আসল সৌন্দর্য প্রকাশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে খুশি প্রকাশ করতেন এবং খেলাধুলো উৎসাহিত করতেন এবং পরিবার ও সমাজে আনন্দ ছড়িয়ে দিতেন। ইসলামের সঠিক আনন্দ বনাম হারাম আনন্দ বা ভ্রান্ত উল্লাস। আজকের যুগে ঈদের আনন্দের নামে অনেকেই হারাম কর্মকাণ্ডে
লিপ্ত হয়, যেমন উচ্চ শব্দে গান বাজনা, অশ্লীল কন্টেন্ট দেখা, অপচয় করা এবং অহেতুক ফটকা বাজানো, আতশবাজি বাজানো। অথচ প্রকৃত ঈদের আনন্দ হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো, গরিব দুঃখীর মুখে হাসি ফোটানো এবং একে অপরকে ক্ষমা করে দেওয়ার মধ্যে দিয়ে সম্পর্ক দৃঢ় করা। আর ঈদে ছোট উদ্যোগে বড় খুশি। তাই প্রতিবেশীর খোঁজ নিতে হবে, তাদের ঈদ আনন্দ আছে কিনা তা দেখুন। গরিব দুঃখীদের সাহায্য করতে হবে, একবেলা ভালো খাবার বা নতুন জামা দিতে হবে। তাই পরিবারকে সময় দিন, ফোনে নয়, বাস্তবে একসাথে বসে খাওয়া দাওয়া করতে হবে। ঈদের শুভেচ্ছা দিন, সত্যিকারের আন্তরিক দোয়ার মাধ্যমে শুভেচ্ছা জানান। শেষ কথা হলো যে ঈদ কেবল নিজের খুশি নয়, বরং চারপাশের সবার খুশির জন্যই এক বিশেষ উপলক্ষ। আসুন আমরা হারাম থেকে দূরে থেকে প্রকৃত ইসলামিক পদ্ধতিতে ঈদের খুশি উদযাপন করি, যেন এই খুশি আমাদের দুনিয়ায় ও আখিরাত উভয়ের জন্য কল্যাণ বয়ে আনে।